আজকে লাউ দিয়ে মাছের একটা সুস্বাদু রান্না আপনাদের সাথে শেয়ার করব। এজন্য মাছগুলো প্রথমে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজার জন্য প্রথমে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এবং কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে মাছগুলো ভালোভাবে ভেজে নেব। মাছের এক পাশে ভাজা হয়ে গেলে উল্টে আবার অন্য পাশে পুনরায় ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার একটি বাটিতে মাছগুলো উঠিয়ে নেব। এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে যে মাছ ভাজা যে তেলগুলো আছে এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নেব। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এতে বাটা মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে কাঁচামরিচ বাটা, তারপরে জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং কিছুটা লবণ, সাথে কিছুটা পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানোর জন্য মশলাগুলো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। কষানো হয়ে গেলে আবার মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এবার কেটে রাখা লাউগুলো দিয়ে নেব। মশলাগুলোর সাথে তরকারিগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ রান্না করে নেব। আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। এবার ঢাকনা উঠিয়ে তরকারিগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং পানি অ্যাড করে দেব তরকারিতে ঝোল দেওয়ার জন্য। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে নেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে তরকারির সাথে মিশিয়ে দেব এবং কিছুক্ষণ রান্না করে নেব এবং কিছুটা জিরা গুঁড়া অ্যাড করে দেব। জিরা গুঁড়া দিলে কিন্তু তরকারিতে টেস্টটা অনেক বেড়ে যায় এবং একটা সুন্দর ফ্লেভার আসে। এবার আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন তরকারিটা কত সুন্দর দেখাচ্ছে।